আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে চলো আমরা অ্যাজ ইউজুয়াল আজকে কোনো কথা না বাড়াই শুধু HTML A to Z কমপ্লিট করা হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা সিম্পলি এই সাবলাইম টেক্সট সহ যে কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারো। এখানে যে আমরা একটা নিউ ফাইল নিব, এই নিউ ফাইলটাকে আমরা সেভ করব কিছু একটা নাম HTML দিয়ে। তো সাপোজ আমরা এটাকে ডেস্কটপে সেভ দিই, আর এটাকে নাম দিই home.html। তাহলে আমাদের HTML ফাইল সেভ করা শেষ। আমরা HTML এর যে বেসিক লেআউটটা এটা লিখে ফেলবো, টাইটেলটা থাক, টাইটেলটা সহ হয়ে আমরা কাজ করব। ওকে, আমাদের ফার্স্ট যে বিষয়টা সেটা হচ্ছে নট ডক টাইপ HTML। এই লেখাটার অর্থ হচ্ছে এটা দ্বারা বোঝায় এটা HTML ভার্সন 5। আমাদের পরীক্ষাতে এরকম ভাবে HTML ভার্সন উল্লেখ থাকার কথা না। ইন কেস যদি কোনোদিন বলে যে HTML 5-এ লিখো, তাহলে তোমরা এই লাইনটা মাস্ট দিতে হবে। আর যদি কিছু না বলে তাহলে এই লাইনটা সিম্পলি আমরা কেটে দেবো, কোনো দরকার নাই। এবার চলো HTML এর টাইটেল পার্টটা নর্মালি হেডের মধ্যে থাকে পেজের টাইটেল। আর আরেকটা বিষয় টাইটেল আছে, সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশনের টাইটেলটা আমরা আজকে দেখাবো, সেটা বডির মধ্যেই থাকে। তো এখন প্রথমে দেখো যে হেডের মধ্যে যে টাইটেল থাকে, এই টাইটেলটার মূলত কি জিনিস। তাহলে আমরা ফার্স্টে যে কাজ করব সেই কাজটা হচ্ছে আমরা ছোট্ট একটা উইন্ডোজ নেই, এইখানে আমরা ফাইলটাকে চালু করব, রান করে দেখব। তাহলে এই আমাদের home.html। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের সেই HTML এর এটা। তোমরা দেখো কিছুই নাই। এই যে আমার এখানে যদি ফাইলের পাথটা দেখো, তাহলে এটা ডেস্কটপে home.html ওপেন করা আছে। এখন কোন একটা দিস ইজ এ ওয়েব পেজ, আমরা বলছিলাম যে ওয়েব পেজ হচ্ছে একটা সিঙ্গেল ডকুমেন্ট। আমরা একটা সিঙ্গেল ডকুমেন্টই করবো, এখন মাল্টিপল ওয়েবসাইট মানে মাল্টিপল পেজের আমরা অতদূর পর্যন্ত নাই আমাদের সিলেবাসে। সো এইখানে দেখো home.html এর উপরে কি লেখা আছে, এই ট্যাবের নামও লেখা আছে home.html। দ্যাট মিনস এই ট্যাবের যে নাম, এটাকে বলা হয় টাইটেল। এই টাইটেলটা থাকে হেডের মধ্যে। এই হেডের মধ্যে কিছু দেওয়া নাই বলে বাই ডিফল্ট এটা হচ্ছে তোমার home.html দেখাচ্ছে। তো এখানে আমরা দিব হচ্ছে HSC 25। এটা যদি আমরা দেই, আর আগে একটা সিঙ্গল ইয়ে দেই। ওকে, এটা হচ্ছে দিলাম, দিয়ে আমাদের ফার্স্টের কাজ হচ্ছে সেভ করা। সেভ করে আমরা এই কাজটাকে রিলোড দিব। যদি আমরা রিলোড দিই তাহলে দেখো আমাদের HSC 25 এই লেখাটা টাইটেল হিসেবে চলে আসছে। তাহলে এটা আমাদের একটা টাইটেল শেখা হলো। ওকে, এবার টাইটেলের পরে আমাদের HTML এর বেসিক যে আমাদের লেআউট সেটা তো এখানে আছে। এটার পরে আমরা সর্বপ্রথম যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে হেডিং আর প্যারাগ্রাফ। হেডিং আর প্যারাগ্রাফের জন্য তোমরা সবাই জানো এটা নতুন কিছু না, সো এখানেও আমরা বেশি টাইম নেব না। হেডিং এর জন্য আমরা টোটাল 6টা ট্যাগ ইউজ করি, H1 থেকে H6 পর্যন্ত। তাহলে H1 ট্যাগের মধ্যে আমরা যেটা দিব, ওকে, H1 ট্যাগের ভিতরে আমরা যা লিখবো সেটা হেডিং হিসেবে কাউন্ট হবে। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে দিস ইজ এ হেডিং। এটা লেখার ফলে আমরা যদি সেভ দিই এবং এই ফাইলটা যদি আমরা রিলোড দেই, আগে দেখো কিছুই ছিল না, আর এখানে আমরা যদি রিলোড দেই তাহলে এখানে দিস ইজ হেডিং এই কথাটা আসছে। আমরা যদি জুম ইন করি তাহলে দেখো যে হেডিং এর বিষয়টা তোমরা সবাই জানো, এটা সাইজ একটু বড় হয় আর প্রিটি মাচ বোল্ড হয়। এবার হেডিং এর পরে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের জন্য আমরা নরমালি পি ট্যাগ ইউজ করি। তাহলে এখানে আমরা একটা প্যারাগ্রাফ লিখি, প্যারাগ্রাফটা লিখবো আমরা যে কোনো কিছু না লিখে আমরা একটা ডামি টেক্সট কপি করি। ওকে, গিভ মি 1 সেকেন্ড, আমি একটা ডামি টেক্সট কপি করে আসি। ওকে, এই হচ্ছে আমাদের একটা সাপোজ একটা প্যারাগ্রাফ। এটাকে যদি আমরা সেভ দেই, এটা সেভ দেওয়ার পরে আমরা রিলোড দেই, রিলোড দিলে দেখো প্যারাগ্রাফটাও আসছে।
তাহলে প্যারাগ্রাফের লেখাটা হচ্ছে সিম্পল, নর্মাল, সাইজের ছোট, আর ওদিকে হেডিংটা হচ্ছে বড়, আর অ্যালাইনমেন্ট নর্মালি সবকিছু বাম দিকেই থাকে। তো আমি পুরো এইচটিএমএলটা এখানে একেবারে রিভিউ করব A to Z, তোমাদের সিলেবাসে যা আছে। তো আমার প্রত্যেকটা কথা তোমরা এখন শোনো খুব মনোযোগ দিয়ে, প্লাস পরীক্ষার আগের দিন অবশ্যই এই ভিডিওটা তোমার হচ্ছে রিপিট করতে হবে, তোমরা সবাই দেখবে। এই হেডিং আর এই হচ্ছে আমাদের প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা দেখলে আমরা প্রথমে যে বিষয়টা দেখব, একটা প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টটা ঠিকঠাক করে শিখে নিই। তাহলে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট ঠিক করতে হলে, অ্যালাইনমেন্ট বলতে দেখো আমাদের বাম দিকটা সুন্দর মতো স্ট্রেট লাইন বরাবর সাজানো আছে, কিন্তু ডান দিকটা আমাদের একটু মানে অড হয়ে আছে। এখানে দেখো একটু স্পেস বেশি, এখানে আরো বেশি, এখানে আরো বেশি, তবে এখানে কম, দেখতে খারাপ লাগতেছে। সো এই দুই দিক যদি আমরা সেম করতে চাই, অথবা সবগুলাকে আমরা বাম দিকে নিতে চাই, বাম দিকে তো অলরেডি আছে, সবগুলা যদি আমরা ডান দিকে নিতে চাই, তাহলে আমরা কি করব সেই বিষয়টাকে বলা হয় HTML এর অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট ট্যাগ, অ্যালাইনমেন্টের আসলে সেরকম ট্যাগ ইউজ করার থেকে আমরা CSS ইউজ করব। CSS ইউজ করার সময় আমরা যে কাজটা করব সেটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট দেব। এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সবসময় CSS লিখতে হয়। এখানে আমরা লিখব টেক্সট অ্যালাইন। টেক্সট অ্যালাইনের ভ্যালু আমরা 4টা ইউজ করি নরমালি। একটা হচ্ছে লেফট, যেটা বাই ডিফল্ট না দিলেও চলে, যেমন ওটা লেফটে আছে। আর আমরা যদি এখানে লেফট লিখেও দিই, আমরা সেভ করলাম, এখানে যে আমরা যদি রিলোড দিই, এটা কোনো পরিবর্তন হবে না, কারণ এটা অলরেডি লেফট ছিল বাই ডিফল্ট। এবার লেফটের পরিবর্তে আমরা যদি এটাকে রাইট দেই, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে যে লেফট বরাবর সাজানো ছিল, আমাদের অ্যালাইনমেন্টটা এখন রাইট দেওয়ার ফলে এটা রাইট বরাবর হয়ে যাবে। তাহলে দেখো আমাদের তখন রাইট সাইডটা সুন্দরভাবে ইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে, আর এই সাইডটা হচ্ছে অড হয়ে আছে। সো আমাদের কিছু কিছু জায়গায় এরকম লাগে, যেমন তোমার রাইট অ্যালাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে, যেমন অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ আবার বাই ডিফল্ট তোমার রাইট অ্যালাইনমেন্ট থাকে। এবার আসো, আমরা যখন কবিতা লিখি বা অন্যান্য কোনো কিছু লিখি, তখন সেন্টার অ্যালাইন করতে হয়। তাহলে আমরা যদি এখানে সেন্টার দেই, তাহলে দেখো যে প্রত্যেকটা লাইন সেন্টার বরাবর চলে আসবে। তখন আমাদের ডান দিকে কি হলো, বাম দিকে কি হলো, ইট ডাজন্ট ম্যাটার। আমরা ম্যাটার করবে শুধুমাত্র এটা পেজের মাঝখানে আছে কিনা। সো দ্যাটস ইট। এবার আমরা যে তোমার দুই দিক সমান যদি করতে চাই, সাপোজ, তাহলে দেখো দুই দিক সমান করতে চাইলে আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব। সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে, অ্যাট্রিবিউট ভালোটা দেবো আমরা জাস্টিফাই। জাস্টিফাই দিলে, আর জাস্টিফাই আমরা সব থেকে বেশি ব্যবহার করি প্যারাগ্রাফের ক্ষেত্রে, আমরা দেখতে পাবো যে দুই দিক সমানভাবে কাজ হয়েছে। এই পর্যন্ত আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার। সবাই বুঝতে পারছো? তাহলে আমরা এই CSS-টা কিভাবে দিব? আমরা বিগিনিং ট্যাগের মধ্যে আমরা যদি ট্যাগটাকে সেপারেট করে দেখাই, এই যে এটা তো আমাদের প্যারাগ্রাফের বিগিনিং ট্যাগ, আর এই হচ্ছে লাস্টে আমাদের প্যারাগ্রাফের এন্ডিং ট্যাগ। এই এন্ডিং ট্যাগের মধ্যে আমাদের কোনো ঝামেলা নাই, সবকিছু করতে হবে আমাদের বিগিনিং ট্যাগের মধ্যে। তাহলে বিগিনিং ট্যাগের পরে অ্যাটলিস্ট একটা স্পেস দিতে হবে। এখানে একটা স্পেসের বদলে আমরা যদি আরো কয়েকটা স্পেস দিই, তাতে আমাদের কোনো কিছু যায় আসবে না। আমরা ধরো এটা সেভ দিব, আর ওখানে যে রিলোড দিব, দেখবা যে যা ছিল তাই আছে, কোনো পরিবর্তন নাই। হ্যাঁ, তো এইগুলাকে হোয়াইট স্পেস বলা হয়। এই যে আমরা অনেকগুলো স্পেস দিলাম, এই স্পেসগুলোকে হোয়াইট স্পেস। HTML এর সুবিধা হলো আমরা হোয়াইট স্পেস যাই দেই না কেন, ও বাই ডিফল্ট একটা করেই নিবে। আমরা অ্যাটলিস্ট একটা এখানে স্পেস দিলাম। স্পেস দেওয়ার পরে আমরা অ্যাট্রিবিউটের মধ্যে, স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে সবসময় ডাবল কোট। এইখানে কোটেশনগুলো মিস করা যাবে না। কোটেশন মিস করলে কিছু কিছু জায়গায় তোমাকে হয়তো ছাড় দিতে পারে। যেমন এখানে যেমন কোটেশন মিস করলাম, তখন দেখো সবগুলা কমাকে লাল করে দিয়েছে, দ্যাট মিনস অলরেডি একটা ইরর হয়ে গেছে। এটাকে আমরা সেভ দিয়ে যদি এখানে রিলোড দিই, তাহলে দেখো আমাদের পুরো প্যারাগ্রাফ গায়েব হয়ে গেছে। আমরা যে একটা তোমার হচ্ছে একটা কোটেশনের জন্য যে পুরো নাম্বারটা কেটে দিই, তার কারণটা ভালোই বুঝতে পারতেছো, যে আমাদের এতগুলো লেখা সত্ত্বেও কিছুই নাই। এখানে আমরা যে কাজটা করব, এটা দিব। এটা দিলে আবার দেখো সুন্দর মতো সবকিছু শো করবে। তাহলে আমরা
প্যারাগ্রাফ শিখলাম, প্যারাগ্রাফের অ্যালাইনমেন্ট শিখলাম, আর আমরা আরেকটা হচ্ছে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে হেডিং গুলার কম্পারিজনটা শিখবো। তাহলে হেডিং যে H1 থেকে H6 পর্যন্ত আছে, আমরা 6টা হেডিংই দেখি কি হয়। তাহলে এখানে 6টা দেওয়া হয়েছে। তাহলে এটা ধরো হচ্ছে আমরা হেডিং 2 দিব, এটা আমরা 3 দিব, এটা আমরা 4 দিব, এটা আমরা 5 দিব, আর এটা হচ্ছে আমরা 6 দিব। এবার আমরা ওইখানে যে যদি রিলোড দিই তাহলে দেখো হেডিং যে 6টা হেডিং তার মধ্যে পার্থক্য কি। দেখো লাস্টের হেডিংটা এই 6 যেটা সেটা কিন্তু প্যারাগ্রাফের থেকেও ছোট হয়ে গেছে। তাই এই বিষয়টা ইন্টারেস্টিং। তো তাহলে আমরা যদি দেখি যে হেডিং একটু বড় সাইজের আছে, আমাদেরকে স্কেল দিয়ে মেপে দেখার কিছু নাই কোশ্চেনে, তাহলে আমরা H1 অথবা 2 ইউজ করবো। আর যদি দেখি একটু ছোট হেডিং ইউজ আছে 3 অথবা 4 ইউজ করবো। ঠিক আছে, এটা হচ্ছে জাস্ট একটু কমন সেন্স কাজে লাগালেই হবে। এ পর্যন্ত ক্লিয়ার? ওকে, এবার আমরা ঠিক তেমনি ভাবে হেডিংটা যদি মাঝখানে নিতে চাই, আমরা হেডিংটা মাঝখানে দেই। প্যারাগ্রাফ যেহেতু ইয়েতে আছে, আমাদের ওটা সেভ করা হয় না, এগুলো হয়নি, সেভ করলাম। ওকে, এই একটা বিষয়। তো এই বিষয়টাকে আমরা কোথায় নিব? মাঝ বরাবর। তাহলে একইভাবে প্যারাগ্রাফে যেরকম এই স্টাইল দিয়ে টেক্সট লাইন দিয়েছিলাম, এখানে হচ্ছে সিম্পলি আমরা টেক্সট লাইন দিয়ে দিব। এই টেক্সট লাইনটার ক্ষেত্রে আমরা কি করব? সেন্টার দিলেই আমাদের হেডিংটা মাঝখানে চলে আসে। তাহলে এটা দিস ইজ এ গুড প্যারাগ্রাফ, আই থিঙ্ক গুড লুকিং প্যারাগ্রাফ।